নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। দেখুন, আমরা ছাদ বাগানে যারা চাষ করি তারা আমরা কী করি, মাটি তৈরি করি এবং সদ্য মাটি তৈরি করার পর যদি আমরা গাছ লাগাই আর মাটিটাকে যদি আমরা তৈরি করে রাখি এবং কখন তৈরি করব, কিভাবে তৈরি করব, তার সম্পূর্ণ ডিটেলস ব্যাপারটাই আজকের আপনি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এক আদর্শ মাটি, যে আদর্শ মাটি যেটাকে বোঝায় ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে এই মাটিটাকে তৈরি করা হয়। দেখুন, প্রথম স্টেপে মাটি আপনি কালেকশন করেছেন। এইরকম একটা হার্ড মাটি, বেলে দোআঁশ মাটি আপনি হয়তো কালেকশন করেছেন। এইরকম মাটিটাকে একদম রৌদ্রে ঝনঝনে করে একদম শুকিয়ে নিন। একদম এগুলোকে দুর্দান্তভাবে একদম শুকিয়ে নিন। এই যে শুকনো হয়েছে এরকম শুকনো নয়, ঠিক এইরকম এর থেকে আরও সাদা হয়ে যাবে শুকনোর পরে, এই রসটুকু থাকবে না। তারপরের স্টেপে দেখুন, মাটিটাকে ঠিক এইরকম একটা পর্যায়ে কিন্তু আপনাকে আনতে হবে। মাটির মধ্যে যে ঢিল, যে নুড়ি, যে ঘাস, যে পাতা যা কিছু আছে সেগুলোকে সব একটা একটা করে কিন্তু বেছে ফেলতে হবে। ফেলার পরে মাটিটাকে এইরকম একটা জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক তারপরের স্টেপে যে মাটিটাকে তৈরি হচ্ছে সেই মাটিটাকে দেখুন। তাহলে ওখানে প্লেন মাটি দেখেছেন, এইবার দেখুন মাটির মধ্যে বেশ কিছু জিনিস এক এক করে বেরিয়ে পড়ছে। এই যে জিনিসগুলো বেরিয়ে আসছে এর মধ্যে কি কি দেওয়া হয়েছে এবং কি কি দিয়ে এই মাটিটাকে তৈরি করবেন এবং এই তৈরি করে কতদিন পরে আপনি লাগাতে পারবেন। জাস্ট দেখুন, মাটিটাকে প্রথম অবস্থা দেখানো হলো, সেকেন্ড দেখানো হলো, থার্ড পজিশনে এসে যে মাটিটাকে তৈরি হয়েছে এই মাটিটার এর সাথে জিনিসগুলো মেশানো হয়েছে। প্রথম স্টেপে গোবর, ধরুন 1 বস্তা মাটি আমার এখানে রয়েছে, এই 1 বস্তা মাটির মধ্যে 1 বস্তা কিন্তু গোবর দিয়েছি, অর্থাৎ শুকনো পচানো গোবর সার, সেটাকে দেওয়া হয়েছে। তার সাথে 1 বস্তার সাথে কিন্তু 5 কেজি আপনার দেওয়া হয়েছে আমি স্বভূমি কম্পোস্ট। স্বভূমি কম্পোস্ট যদি মিশাতে পারেন দুর্দান্ত হয়, যদি না পারেন আপনার কাছে ভার্মি কম্পোস্ট আছে সেটা। স্বভূমি কম্পোস্টকে কেন আমি প্রিফার করব, আর স্বভূমি কম্পোস্টের মধ্যে রয়েছে আরও রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস, 8 রকমের, যেগুলো দিলে আপনার একসাথে কিন্তু কাজগুলো কিন্তু ঘটছে মাটির ক্ষেত্রে। তাহলে আপনার এখানে দেওয়া হলো গোবর, অর্থাৎ কাউডাং কম্পোস্ট দেওয়া হলো 1 ভাগ, সেটা 1 বস্তা অনুপাতে 1 বস্তা 5 কেজি আপনার দেওয়া হলো স্বভূমি কম্পোস্ট। তার সাথে দেওয়া হয়েছে 2 কেজি সর্ষের খোল, 2 কেজি 1.5 কেজি থেকে 2 কেজি সর্ষের খোল। তার সাথে নিম খোল দেওয়া হয়েছে 500 গ্রাম, ফসফেট দেওয়া হয়েছে 2 কেজি, পটাশ দেওয়া হয়েছে 1 কেজি। আর উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেই অংশগুলো হচ্ছে কিন্তু আপনার কোকোপিট। কোকোপিট যদি থাকে একটু মাটিতে দিতে পারেন হালকা রাখার জন্য, অর্থাৎ যা দেওয়া হয়েছে একটা কিন্তু দুর্দান্ত হালকা আপনার ভুরভুরে মাটি কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে হালকা মাটিটাকে কেন এত জিনিসগুলোর মধ্যে মেশানো হচ্ছে, তার একটাই কারণ, মাটিটাকে যতটা পরিমাণে হালকা করে নিতে পারবেন। দেখুন মাটির কোয়ালিটিটা দেখুন, দুটোর কোয়ালিটি দেখুন। এই যে মাটিটার কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ভুরভুরে মাটি তৈরি হয়ে যাবে। আপনার এই মাটিটাকে রেখে দিন বস্তাবন্দি করে, এর সাথে হাড়ের গুঁড়ো, লেদার মিল, এইগুলোকে আপনি দিতে পারেন নাও দিতে পারেন। শুধু জাস্ট এইভাবে যদি তৈরি করে রেখে দিতে পারেন, যখন গাছটাকে লেগে গেল, গাছটাকে বসানোর পর গাছটার যখন নতুন পাতা ছাড়তে শুরু করে দিল, এইবার তার কিন্তু খাবার একটা বিশেষ প্রয়োজন আছে। এইবারে যে মিক্সচার, যে লেদার মিল বলুন, শিং চাঁচা বলুন, হাড়ের গুঁড়ো বলুন বা অন্যান্য যে খাবারগুলো দিয়ে আমরা মিক্সার বানাই, সেই মিক্সার খাবার এইবার টুকটুক করে গাছের গোড়ায় অথবা পটে আপনি দিতে শুরু করুন। তাহলে দেখবেন গাছটা কিন্তু খুব সহজেই কিন্তু নিতে পারবে। আর আমরা আগে থেকে যদি এই খাবারগুলো যদি তৈরি করে নিতে পারি, অন্তত 8 থেকে 9 মাস বা 1 বছর যদি এই প্ল্যান্টটা যদি তৈরি করে রাখতে পারি, রেস্ট দিতে পারি, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা তৈরি হতে পারে। আপনি দিতে পারেন, আপনি হাড়ের গুঁড়ো, শিং চাঁচা বা লেদার মিল বা বোন ডাস্ট এগুলো দিতে পারেন। আর একটা জিনিস দিতে হবে এর সাথে কিন্তু ট্রেজল বা সয়েল প্রোটিন। এই ট্রেজল বা সয়েল প্রোটিন এটা যদি মাটির সাথে একেবারে এইটার অবস্থাতে মিশিয়ে নিতে পারেন, আমি এর সাথে দিয়েছি,
তাহলে এইটাকে যদি মিশিয়ে নিতে পারেন, মাটিটা কিন্তু আপনার একটা আদর্শ মাটি কিন্তু তৈরি হয়ে গেল। এইবারে এই মাটিটাকে কি করবেন? এর সাথে সাথে গাছ বসাবেন না, আমিও কিন্তু বসাবো না। এই মাটিটা কিন্তু একদম আরও একটা দিন জল দিয়ে রৌদ্র খাওয়িয়ে এটাকে কিন্তু রাখার পরে বস্তাবন্দি করা হবে। এই বস্তাবন্দি করার পর এটাকে রাখা হবে 5 থেকে 6 মাস বা 8 মাস। এবার একসাথে তো এত গাছ আমি বসাবো না, অর্থাৎ একটা ফলের গাছ বসালাম বা একটা ফুলের গাছ বসালাম বা একটা রিপোর্টিং করলাম, তখন আস্তে আস্তে এটা আমার ক্ষেত্রে দেখেছি, গাছ যখন আমি রিপোর্টিং করি বস্তার মধ্যে আমার মাটি তৈরি করা থাকে এবং সেই মাটি কিন্তু আস্তে আস্তে ব্যবহার করে থাকি। অর্থাৎ যে 6 মাস পরের থেকে যদি এটাকে ব্যবহার করতে থাকি, ব্যবহার করতে করতে এটাকে 8 মাস 9 মাস 10 মাস পৌঁছে যাচ্ছে। অর্থাৎ মাটিটা কিন্তু একটা সুন্দরভাবে প্রসেসিং কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে যারা মাটি তৈরি করতে পারবেন, মূল জিনিস হচ্ছে আপনার মাটি তৈরি করা। এই মাটিটাকে যদি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি যে গাছেই আপনি দিন না কেন সে গাছ কিন্তু আপনার কথা বলবে। অর্থাৎ গাছের পিছন দিকে কিন্তু আর ফিরে তাকাতে হবে না, গাছ কিন্তু রাতে রাতে কিন্তু তার বৃদ্ধি কিন্তু ঘটতে থাকবে। এই যে খাবার এর সাথে বিশেষ পরিমাণে জৈব সার আপনার এর সাথে মিক্সচার করা আছে। ফসফরাসের ভাগটাকে কিন্তু একটু বেশি রাখতে হয়, যার জন্য ফসফেট তাকে দেওয়া হয়। এছাড়াও কিন্তু আপনার মাটিটা দেখুন, দুটোর মধ্যে কালার কেন বলছিলাম, এই কালার আর ওই কালার। এখন যদি আমি এই মাটিতে একটা যদি গাছ বসাই, জল দেওয়ার সাথে সাথে আপনার দেখবেন যে টপটাকে মাটিটাকে এঁটে গেছে, তাহলে যেই শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে হার্ড হয়ে গেল। গাছটা 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন পরে একটা একটা করে পাতা কিন্তু ঝরতে শুরু করে দেবে। তার সাথে কি মিশিয়েছেন? বড় জোর একটু কাউডাং মিশিয়েছেন, বা একটু ঘুঁটে আপনি মিশিয়েছেন, বা একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে দিয়েছেন। এই হাড়ের গুঁড়ো বা শিং চাচা বা যেটুকু মিশিয়েছেন সেইটুকু কিন্তু ঠিকমতো কার্যকরী নয়, যার ফলে আপনার কিন্তু গাছটা কিন্তু অবধারিত আপনার মৃত্যুর মুখে কিন্তু। তাই মাটিটাকে কিন্তু ঠিকভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আর রৌদ্রে শুকানোর কথাটা কেন বললাম? ধরুন এই মাটির মধ্যে কি রয়েছে? ঘাস রয়েছে, এর মাটির মধ্যে অন্যান্য জীবাণু রয়েছে। যখন আপনি সম্পূর্ণ রৌদ্রে শুকিয়ে ফেলছেন, তখন কিন্তু বেশ কিছু জীবাণু কিন্তু আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা শুকনো করার পরে হালকা করে যদি একটু চুন দিয়ে নিতে পারেন প্রথম অবস্থাতে, আরও কিন্তু বেস্ট। তাহলে এইভাবে যদি মাটিটাকে স্টেপ বাই স্টেপ যদি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মাটি যেমন ঘরের মধ্যে মজুত থাকলো, এইবার গাছ বসানোর ক্ষেত্রে আপনার কিন্তু আর কোনো অসুবিধা থাকলো না। তাহলে এইভাবেই আপনি মাটি তৈরি করতে পারেন। এবং এখনই এই যে চৈত্র মাস, বৈশাখ মাস, এই সময় প্রচণ্ড রৌদ্রের তাপ, এই তাপে মাটির মধ্যে যে ভাইরাসগুলো থাকে গাছকে নষ্ট করে দেয়, সেই ভাইরাসটা কিন্তু ধ্বংস করতে হবে রৌদ্রে। অতএব এই সময় কিন্তু মাটিটাকে তৈরি করার একটা আদর্শ সময়। অর্থাৎ বর্ষাকালে আপনি তৈরি করতে পারবেন না, শীতকালে তখন গাছ লাগানোর জন্য ব্যস্ত, ফুল গাছ ফল গাছ সবজি গাছ করার জন্য ব্যস্ত থাকবেন, আপনি মাটি তখনও তৈরি করতে পারবেন না। তাই এই সময় মাটি যতটুকু পারেন কালেকশন করে নিয়ে মাটিটাকে তৈরি করে নিন, তাহলে কিন্তু আপনার মাটি মজুত থাকলো, মানে আপনার বুকে বল থাকলো, আপনি কাজ করতে কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হয়ে গেল। আপনি পট নিয়ে আসুন, বা বস্তায় করুন বা গ্রো ব্যাগে করুন, যেখানেই করুন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাটি রয়েছে, আপনার সারযুক্ত মাটি রয়েছে, উপযুক্ত মাটি রয়েছে। আপনি এবার গাছ বসিয়ে দিন, যে গাছেই বসান, লঙ্কার গাছ বসাবেন বসিয়ে ফেলুন, একটা ফলের গাছ বসাবেন বসিয়ে ফেলুন, কোনো অসুবিধা কিন্তু নেই। তাই বন্ধুদের বলবো যে এইভাবে মাটিটাকে তৈরি করে ফেলুন এই চৈত্র মাস বা বৈশাখ মাসের মধ্যেই। কারণ এরপরে বর্ষাকাল এসে গেলে মাটি সংগ্রহ করতে পারবেন না, মাটি কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আর বিশেষ কিছু নয়, একটা আদর্শ মাটি কীভাবে তৈরি করবেন, কীভাবে তৈরি করা যেতে পারে, তার 3টে রূপ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর বিশেষ কিছু নয়, এখানে শেষ করবো। তার আগে দেখুন, যারা যারা আমার সবুজের খাবার সম্পর্কে জেনে গেছেন, সবুজের খাবার দোকান সম্পর্কে জেনে গেছেন, তারা কিন্তু যারা সবুজের খাবার দোকান সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন তারা তো জানেনই, যারা জানেন না তারা কিন্তু এই সবুজের খাবার অর্থাৎ সুভাষ গ্রামের প্ল্যাটফর্ম থেকে খুব সন্নিকটে এখানে এসে
বা কুরিয়ার বা ট্রান্সপোর্ট বিভিন্ন সহযোগ কিন্তু মাল এখান থেকে কিন্তু ডেলিভারি করা হয়। তো এখান থেকে বিভিন্ন ধরনের আপনার দানা অর্থাৎ গাছের বীজ, চারা বা সার বা টব বা পট যাই বলুন না কেন, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখান থেকে সাথে সাথে কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। অর্ডার দিলেও এখান থেকে মাল কিন্তু ট্রান্সপোর্টে বা কুরিয়ার যোগেও কিন্তু আপনার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও কিন্তু পৌঁছে যেতে পারে। সেটা নিশ্চয়ই যারা পাচ্ছেন তারা নিশ্চয়ই সেই জায়গায় উপলব্ধি করেছেন, যারা পাননি এখনও তারা যোগাযোগ করতে পারেন আমার যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 9830236614, এটা একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং যেটা একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন 8910429747, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা গাছপালা লাগানোর বিষয় নিয়ে, বা আরও যদি এই মাটি সম্পর্কে বা অন্যান্য বিষয়ে যদি কোনো বিষয় জানার থাকে তাহলেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এইভাবেই আপনারা এগিয়ে চলুন, আমার সবুজের খাবারের সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী নববর্ষ নতুনভাবে উপভোগ করুন। এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি।